জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো আষাঢ় মানে ঘন কালো মেঘ, ঝুম বৃষ্টি আর পাগলা হাওয়া। আষাঢ় মানে টিনের চালে রিমঝিম ছন্দ, স্কুল ছুটির পর বৃষ্টিতে দল বেঁধে ফুটবলে মেতে ওঠা। গরমের উত্তাপ ছাপিয়ে আষাঢ়ে নেমে আসে মেঘদূত। বৃষ্টির প্রতি ফোঁটায় প্রশান্তি ছড়িয়ে যায় শহর নগর বন্দর ছাপিয়ে পাড়া মহল্লায়। আকাশের জল ভিজিয়ে দেয় মন ও শরীর, ভিজে তৃপ্ত হয় প্রকৃতি। আষাঢ় মাসের সময় যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টির মাধ্যমে সব ধুলোবালিগুলো চলে যায় আর আমাদের মনে একটা আলাদা প্রশান্তি চলে আসে। কৃষক যারা তাদের ধান, তাদের পাট, তাদের গম, এই যে সেখানে একটা পানির স্বল্পতা দেখা দেয়, সেটা আষাঢ় মাসে কিন্তু মোটামুটি একটা প্রাণী পায় সেখানে। এই সময় কিন্তু ভ্রমণ পিপাসু মানুষগুলোর জন্য অনেক ভালো হয়। আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যে জলে একটু নৌকা দিয়ে ঘুরবো। নদীতে বাড়ে পানি, আরও বাড়ে মাছেদের সংলাপ। সাদাবক সহজেই খুঁজে পায় তার প্রিয় শিকার। আর বৃষ্টি বাড়লে জমির কৃষক নেমে পড়ে জাল হাতে। গ্রামের পথ দিয়ে কৃষানি ফিরে যায় বাড়ি, আকাশ থেকে যায় মেঘেদের দখলে। ঘন কালো মেঘ কিংবা শীতল বাতাস সবকিছুই যেন মনে করিয়ে দিচ্ছে এসে গেছে আষাঢ় মাস। আর এই আষাঢ়কে কেন্দ্র করে খুব একটা পরিবর্তন দেখা মেলে না শহুরে জনজীবনে, তবে পরিবর্তন দেখা মিলে এই গ্রামীণ মানুষের কাছে। এখানটায় আষাঢ়কে বরণ করে নিতে শুরু হয়ে গেছে নানা রকম প্রস্তুতি। আষাঢ় মাসের থই থই পানি সামাল দিতে প্রস্তুত জনপদ, প্রস্তুত ঘরবাড়ি, সাথে জেলেপাড়া। খাল কেটে বেঁধে রাখা হয় যাতে মাছগুলো সেখানে ঢুকে পরবর্তীতে যখন বৃষ্টি চলে যাবে বা বর্ষাকাল চলে যাবে সেখান থেকে মাছ ধরে খেতে পারে। তো এই যে আনাগোনাগুলো, তাদের কিন্তু প্রস্তুতি থাকে। এই বর্ষা অনেককে নিয়ে যায় পুরনো দিনে, মনে করিয়ে দেয় ছেলেবেলার কথা। গ্রীষ্মকালের পরপরই সেই নতুন যৌবনটা আসতো নদীর, তখন ভরো ভরো থই থই একটা পরিস্থিতি থাকতো, আর ওখানে আমরা সাঁতার কাটতাম। একদম দল ধরে একদম মাঠে দৌড় দিয়ে দিতাম, এবং আমাদের সেই ফুটবল খেলার মধ্যে যে একটা আনন্দ, এই আনন্দটা মনে হতে একটা আলাদা শান্তি কাজ করত। শহরে আষাঢ় আসে ভিন্ন গল্পে, আলসে দিন চায়ের কাপে বেলকুনিতে দাঁড়িয়ে। কেউ বা ভেজার ভয়ে শান্ত, আবার কেউ ভিজে ভিজে ক্লান্ত। একটু বৃষ্টি পড়লেও একটা শান্তির ঘুম দেয়। আজকে স্কুল কলেজ কোথাও যেতে ভালো লাগতেছে না, বা যা ব্যালকনি আছে খুব সুন্দর তাকায় থাকি, বৃষ্টির ফোঁটা পড়তেছে, ঝুমঝুম বৃষ্টি, ওটা আমরা খুব এনজয় করি। টিনের চালে শব্দ পড়তো, এই টিনের চালে শব্দটাকে মিস করি এখন, কিন্তু এই হলের ছাদে ভিজার ওটা অন্যরকম একটা আলাদা মজা। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে পাই না কুল। সুদূর প্রাচীনকাল থেকেই বাংলা সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলার অঙ্গন আষাঢ় বন্দনায় উচ্ছ্বাসিত। কবির কবিতায়, শিল্পীর সুরে গানে সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে বর্ষার বৃষ্টির রূপবর্ণনায়। মাধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। আষাঢ় মাসে মেঘে মেঘে যেন প্রকাশ পেয়েছে মন খারাপ, স্নিগ্ধতা, প্রশান্তি, আবার কখনো কখনো উল্লাসের। সাহিত্যের শিক্ষার্থী হিসেবে আষাঢ় মানে আমার কাছে কালিদাসের মেঘদূত, রবীন্দ্রনাথের অসংখ্য গান, কবিতা, নজরুলের গান, কবিতা। বৃষ্টি আসলে অনেকটা মনের মতোই, কিন্তু এই মন এবং বৃষ্টির মেঘকে কিন্তু অনেক রচনাকারী বা অনেক কবি সাহিত্যিক কিন্তু তাদের কবিতা গানে অনেকভাবে ফুটিয়ে তুলেছেন। যেমন আজই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার। আষাঢ় মাস যেন এসেছে প্রকৃতিকে আবার সতেজ করতে। নির্ভেজাল বাতাস আর পিচ্ছিল উঠান যেন মনে করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষের কথা। শাহাদাত অফরোজ, এখন, ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always beautiful.